নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। মকর সংক্রান্তির দিন শীতের তেমন কামড় দেখা গেল না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো পতন হলো না। গঙ্গাসাগর সহ অন্যান্য জায়গায় এই পুণ্যতিথিতে নির্বিঘ্নেই হলো মকর স্নান। বৃহস্পতিবার থেকে বাংলা ক্যালেন্ডারে মাঘ মাস পড়ে যাচ্ছে। মাঘের শীত কি এবার বাঘে খাবে? এদিনের আবহাওয়া সেই প্রশ্নকে উস্কে দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলে। প্রতি বছর মকর সংক্রান্তির সময় জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয় বঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এক লাফে পারদপতনও দেখা যায়। ঠান্ডার পাশাপাশি প্রবল হাওয়াও অনুভূত হয়। সেই একই আশায় ছিল বাংলার আমজনতা, কিন্তু সেই আশায় কার্যত জল ঢালল। এদিন ভোররাত থেকে গঙ্গাসাগরে পুণ্য স্নান শুরু হয়। লক্ষ লক্ষ মানুষ জলে নামে। তবে সংক্রান্তির সকালে উধাও শীতের তীব্র কামড়। নিপা ভাইরাসে আক্রান্ত বারাসাতের দুই নার্স কোমায়। দুজনেই গ্লাসগো কোমা স্কেলে চোখ খিলা মৌখিক প্রতিক্রিয়া ও মোটর রেসপন্স এই তিনটি সূচক 5-এর নিচে রয়েছে। সিস্টার নার্সের অবস্থা বেশি আশঙ্কাজনক। পুনে NIV থেকেও তার রিপোর্টে নিপা পজিটিভ এসেছে বলেই জানা গিয়েছে। ব্রাদার নার্সের রিপোর্টও পজিটিভ আসবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আক্রান্ত দুজনের কন্ট্যাক্ট ট্রেসিং করে প্রায় 65 জনকে চিহ্নিত করা হয়েছে। সেই সকলকে আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কখনো ঋতুপর্ণা, আবার কখনো পূজা, বিভিন্ন নাম নিয়ে অনলাইনে ব্ল্যাকমেল এক মহিলার। শুধু হুমকি দিয়েই এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 14 লাখ টাকা হাতিয়ে নিল ফেসবুক বান্ধবী। এই ব্যাপারে আমহার্ট স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি। অন্তত 6 জন মহিলার নাম করে টাকা হাতানো হলেও পুলিশের ধারণা অভিযুক্ত একজনই। টাকা না দিলে হুমকিও দেয়া হয় ব্যক্তিকে। স্নেহা পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। প্রমাণ হিসাবে রক্তমাখা মেঝের ছবি পাঠায়। হুমকি দিয়ে বলে যদি স্নেহার মৃত্যু হয় তার দেহ তার বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে। এরপরও অনামিকা, পূজা বিভিন্ন নাম করে তাকে ব্ল্যাকমেল করা হয়। আতঙ্কের দফায় দফায় অনলাইনে 14,14,500 টাকা পাঠায় ওই ব্যক্তি। সম্প্রতি হইচই ওয়েব প্ল্যাটফর্মের একগুচ্ছ নতুন সিরিজের নাম ঘোষণা হয়েছে। সেই তালিকায় কমলেশ্বর মুখোপাধ্যায়ের আদালত ও একটি মেয়ে। নাম ভূমিকায় কৌশানী। তপন সিংহের বিখ্যাত ছবি আদালত ও একটি মেয়ে জাতীয় পুরস্কারে সম্মানিত। ধনী প্রভাবশালী পরিবারের এক মেয়ে গণধর্ষিতা, যার ফলে সমাজ ও নিজের পরিবারের কাছেই সে এক ঘরে। হাজার লাঞ্ছনার শিকার হয়েও মেয়েটি দমে যায়নি, লড়াই করে চলেছে। কৌশানী জানান, শুটিং শুরুর পর থেকে সেটে বাড়িতে কম কথা বলছি। এই ব্যথা, এই যন্ত্রণাই আমাকে দিয়ে রোজ অভিনয় করিয়ে নিচ্ছে। বছর আসে বছর যায়। বনি কৌশানীর বিয়ের গল্প যেন সোনার পাথর বাটি। জোর হাসি দিয়ে কৌশানী জানান, কাজের ব্যস্ততা বেশি, তাই কাজ না করে বিয়ে করব। এত কাজের চাপ যে বনির সঙ্গে দেখা করার সুযোগটুকুও পায় না। তিনি এও জানান, আগে সকলের বিয়ে খায়, তারপর না হয় ছাদনাতলায় যাওয়ার কথা ভাবব। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন TV24 বাংলা। সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।